নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি। হোটেল বা রেস্টুরেন্টে গিয়ে আমরা তন্দুরি চিকেন অর্ডার করে খেয়ে থাকি। চড়া দামে এগুলো আমাদের কিনে খেতে হয়। আর বাড়িতে যদি আমরা তন্দুরি চিকেন একদম ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নিই, তাহলে খরচও কম পড়বে আর পরিমাণে কিন্তু অনেকটাই বেশি হবে। আর বাড়ির সকলের সাথে এই ধরনের রেসিপি খাওয়ার মজাই কিন্তু আলাদা। তাই বাড়িতে একদম ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে কিভাবে তন্দুরি চিকেন বানানো যায় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রতিদিনের মতন আবারও বলছি, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চিকেন ম্যারিনেশন করে নেব, তার জন্য একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল, 2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে আর কোনো রকম ফুড কালার ব্যবহার করার প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো, 1.5 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ ড্রাই রোস্ট করে নেওয়া কসুরি মেথি। আর মেথিটা এইভাবে হাতে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এবারে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ ফেটানো টক দই। এবারে সমস্ত মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখলেন তো, সবগুলোই কিন্তু ঘরোয়া উপকরণ, অথচ স্বাদ কিনতে হবে একেবারে রেস্টুরেন্টের মতন। যেই মশলাগুলো আমি ব্যবহার করলাম এগুলো সবই আপনার রান্নাঘরে আপনি পেয়ে যাবেন। মশলা ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। বেসনটা বাইন্ডিংয়ের কাজ করবে। আর বেসনটা আমি একটা প্যানের মধ্যে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। অনেকেই এর মধ্যে ছাতু ব্যবহার করে থাকেন, তবে বেসন ব্যবহার করলে স্বাদ কিন্তু বেশি ভালো হবে। মশলাগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর চিকেনের টুকরোগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে চিকেনের গায়ে মশলা মাখিয়ে নেব। শুরুতেই আমি চিকেনের টুকরোগুলোর গায়ে ছুরি দিয়ে কাট লাগিয়ে নিয়েছি, যাতে সমস্ত মশলা মাংসের ভেতরে ভালো মতো ঢুকে যায়। মশলা যদি না ঢোকে তাহলে কিন্তু স্বাদ একদমই ভালো হবে না। মশলা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে খুব কম করেও 1 ঘন্টা রেখে দিতে হবে। আর যদি হাতে সময় থাকে তাহলে ওভারনাইট ম্যারিনেশন করে আপনারা রেখে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। চিকেনের গায়ে মশলা ভালো মতন মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। আমি চিকেন ম্যারিনেট করে 3 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখেছিলাম। 3 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করলাম। এবারে গ্যাসে একটা ননস্টিক কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম 1 চা চামচ বাটার। বাটার কড়াইতে ভালো মতো মাখিয়ে নিয়ে ম্যারিনেট করা চিকেনের পিসগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ননস্টিক কড়াই তাই খুব বেশি বাটার লাগবে না। আর তাছাড়া ম্যারিনেশনে অলরেডি তেল দেওয়া আছে। এইভাবে তন্দুরি চিকেন বানানো কিন্তু ভীষণই সহজ। এবারে একটা চামচ দিয়ে অল্প করে ম্যারিনেশনের মশলা চিকেনের উপরে দিয়ে দিচ্ছি, যাতে প্রত্যেকটা পিসের গায়ে মশলাটা থাকে। প্রথমে হাই ফ্লেমে 1 মিনিট রেখে তারপরে মিডিয়াম হিটে ঢাকা দিয়ে কুক হতে দেব। তাতে কি হবে, চিকেনটা অনেক সফট আর জুসি হয়ে যাবে।
তন্দুরি চিকেনের সাথে যে গ্রিন চাটনিটা সার্ভ করা হয়, সেই চাটনিটা এখন আমি বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণে ফ্রেশ ধনেপাতা আর হাফ কাপ পরিমাণে পুদিনা পাতা। যতটা পরিমাণে ধনেপাতা নেবে তার অর্ধেকটা পুদিনা পাতা নিতে হবে। 2টো কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদা কুচি, 4টে রসুনের কোয়া, 1 টেবিল চামচ পাতিলেবুর রস, 1/4 টিস্পুন বিট লবণ, 1/4 টিস্পুন সাদা লবণ, 1 টেবিল চামচ টক দই, 1 চা চামচ চাট মশলা, 2 চামচ পরিমাণে জল। জল কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই। এবারে সমস্ত কিছু ভালো মতো পেস্ট করে নেব। সমস্ত কিছু ভালো মতো পেস্ট করে নিয়েছি। আমাদের গ্রিন চাটনি একদম রেডি। 2-3 মিনিট পর ঢাকা ওপেন করে চিকেনের পিসগুলো উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসেছে চিকেনগুলোর মধ্যে। আর এইভাবে করে নিলে কি হবে, কালারটাও সুন্দর আসবে আর আলাদা করে গ্যাসে সেঁকে নিতে হবে না। 2 থেকে 3 বার উল্টে পাল্টে এইভাবে তন্দুর করে নিতে হবে। আর সমস্ত চিকেনের টুকরোগুলো একই প্রসেসে আমি তন্দুর করে নিয়েছি। বাট একদম তন্দুরের মতো ফ্লেভার দেওয়ার জন্য আমি এখানে কাঠকয়লা পুড়িয়ে নিচ্ছি। কাঠকয়লা রাখার জন্য আমি কড়াইয়ের ঠিক মাঝখানে একটা স্টিলের বাটি বসিয়ে দিলাম। এবারে পুড়িয়ে নেওয়া কাঠকয়লা বাটির মধ্যে রেখে দিলাম আর এই বাটিটার মধ্যে দিয়ে দিলাম 2টো লবঙ্গ। এবারে স্মোকটা আনার জন্য দিয়ে দিলাম 1 চামচ ঘি। আপনারা চাইলে বাটারও দিতে পারেন। স্মোকটা উঠলেই এইভাবে ঢাকা দিয়ে দিলাম আর ঢাকার যে ছিদ্রটা থাকে সেটা আমি একটা ফয়েল দিয়ে আটকে দিয়েছি। 1 থেকে 2 মিনিট এইভাবে রেখে দিতে হবে। তাহলেই তৈরি হয়ে গেল তন্দুরি চিকেন। ফাইনালি আমি তন্দুরি চিকেন সার্ভ করে দিলাম গ্রিন চাটনি আর পেঁয়াজের রিং দিয়ে। ঘরে সবসময় সব উপকরণ নাও থাকতে পারে, তাই একদম ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে কিভাবে তন্দুরি চিকেন বানানো যায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলেই এইরকম নিত্য নতুন রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। ধন্যবাদ।